সুন্নতে খতনা বা মুসলমানি উপকার না ক্ষতিকর এটা নিয়ে নেচার, ল্যান্সেট, স্প্রিঞ্জার, পাবমেটের মতো জার্নালগুলো গবেষণা করেছে। সেখানে দেখা গিয়েছে যে যৌনবাহিত রোগ এইচআইভি হওয়ার সম্ভাবনা 60% কমে যায়, মূত্রনালীতে সংক্রমণ ইউটিআই সম্ভাবনা কমে যায়, লিঙ্গের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়, এবং এই চামড়ার নিচে জমে থাকা ময়লা এবং ব্যাকটেরিয়ার দ্বারা ব্যালানাইটিস এবং ফাইমোসিসের মতো রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এবং এটা সরানোর ফলে এখানে লিঙ্গের গোড়ায় ময়লা পরিষ্কার করা সহজ হয়, পরিচ্ছন্ন থাকা সহজ হয়। অমুসলিমদের ক্ষেত্রে যারা খতনা করে না, তারাও এই খতনার উপকারের জন্য, অনেক উপকার থাকার জন্য তারা যুবক বয়সে অথবা বৃদ্ধ বয়সে খতনা করে। যে এই যে খতনা করার ফলে যৌন সম্পর্কে কি ধরনের প্রভাব ফেলে সেটা এখানে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। যখন আমাদের খতনা করা হচ্ছে তখন লিঙ্গের আগাটা এক্সপোজ থাকার দরুন, যেটা সবসময় কাপড় অথবা অন্য কিছুর সাথে টাচ লাগতেছে, ফলে এখানে সংবেদনশীলতা কমে যায়। হ্যাঁ, ফলে যে আপনাদের সহবাসের টাইমিংটা অনেক বৃদ্ধি পায়, যেটা সাধারণত যারা খতনা করে না তারা এই সুবিধাটা পায় না। এবং যারা অমুসলিমদের ভিতর খতনা করে না তারা দেখা যাচ্ছে যুবক বয়সে অথবা বৃদ্ধ বয়সে তাদের লিঙ্গোত্থানের সময় এই চামড়াতে টান পড়ে ব্যথার সৃষ্টি হয়। হ্যাঁ, এমনকি অনেকের যে টাইমিং এর সমস্যা সৃষ্টি হয়। এই জন্য আপনারা অনলাইনে ঘাটলে দেখবেন যে অমুসলিমরা তাদের যৌন সম্পর্ক ভালো করার জন্য, তাদের এই যে বিভিন্ন ধরনের অসুস্থতা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা খতনা করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছে, ইসলামের দ্বারা আমরা অনেক উপকৃত হচ্ছি। আমরা ইসলাম মানার দ্বারা এই সুবিধাটা সেই অনেক আগে থেকে আমরা ভোগ করে আসতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ যত ইসলাম মানবো তত আমাদের জন্য উপকার হবে।